জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে উচ্চ মূল্যস্ফীতির পেছনে বড় কারণ ছিল খাদ্যপণ্যের দাম বৃদ্ধি। জুলাইয়ে বাংলাদেশে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় গত এক যুগে সর্বোচ্চ। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির হার উঠে দাঁড়ায় ১৩ বছরের শীর্ষে। আর সবশেষ নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 11.৫%-এর বেশি। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বৈশ্বিক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধি সহ বৈশ্বিক ইস্যুগুলোকে মূল্যস্ফীতির জন্য বারবার দায়ী করা হয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী আওয়ামী লীগ সরকারের পতনের পর মূল্যস্ফীতিতে আমদানি নির্ভর পণ্যের অবদান কমে গত সেপ্টেম্বর শেষে ২৬% দাঁড়িয়েছে, যেখানে গত জুন শেষে মূল্যস্ফীতিতে এই ধরনের পণ্যের অবদান ছিল ৩৯%। একই সময়ে মূল্যস্ফীতিতে স্থানীয় পণ্যের অবদান গত জুনে ৬১% থেকে বেড়ে সেপ্টেম্বর শেষে ৭৪% দাঁড়িয়েছে, যে কারণে বিগত সরকার বাজার নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে জানান বিশ্লেষকরা। ফলে ব্যবসায়ীদের সুযোগ দেয়া আর মূল্য বৃদ্ধিতে সিন্ডিকেটের কবলে চাপে পড়তে হয়েছে নিম্ন ও স্বল্প আয়ের মানুষকে। এতে তেল ও চিনির মতো আমদানি করা পণ্যের দাম কয়েকশো শতাংশ বাড়তে দেখা গেছে। মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। এ সময় গত ১৫ বছরে উন্নয়নের কথা বড় করে দেখাতে যেয়ে বাজার নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফুড বাস্কেট দেখছি, সেটাই কিন্তু একদম নোটিসেবল চেঞ্জ কিন্তু আমরা দেখছি। স্টিডিলি দাম কমছে, কিন্তু সেটা রিফ্লেকশন আমরা রিপোর্টিং এও দেখছি না, এবং আমরা যারা কমেন্ট্রি করেন তারা অনেক ধরনের এই পুরো জিনিসটা অনেক ধরনের জেনারেলাইজেশন করছে। আমরা যেখানে যাচ্ছি মানুষ দ্রব্যমূল্য দাম, আমরা বলছি যে দ্রব্যমূল্য দাম বেড়েছিল, আমরা আপনাদের সাথে সমবেতি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই কাজগুলো করছি। অন্যদিকে সম্প্রতি তেলের দাম না বাড়ালে বাজার সরবরাহ ঘাটতি হতো বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা। এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। সামনে রমজান আসছে, আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই। ইনশাআল্লাহ আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। সেই সাথে শেখ হাসিনা সরকারের আমলে টিসিবি প্রকল্পে ১১,০০০ কোটি টাকার দুর্নীতির কথা জানান তিনি। বাংলাদেশে টিসিবির 16টা অফিস আছে, ড্রাইভার দারোয়ান সহ এই 16টা অফিসের সর্বসাকুল্যে কর্মচারী কর্মকর্তা মিলিয়ে মাত্র ১৪২ জন, যার বাজেট ১১,৫০০ কোটি টাকা। হাস্যকর। এই যে বলছি যে প্রতিষ্ঠানগুলোকে কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এ সময় আগামী রমজানে ও পরবর্তীতে বাজার স্বাভাবিক রাখতে প্রতিযোগিতা কমিশন দ্রুত কাজ শুরু করবে বলে জানান তিনি। এই অনিয়ম সমূহগুলোকে আমি চিহ্নিত করতে চাই। আতাউর নিয়ন, এখন, ঢাকা। পুরস্কৃত হয়েছে।